এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির বেতনের প্রস্তাব মন্ত্রণালয়। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি শারমিন সুলতানা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিগগিরই শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর জন্য আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে এই মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে জানানো হয়েছে। এই সংক্রান্ত চিঠিতে বলা হয়, শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে ইএফটিতে দেয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাস ভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল দিতে হবে। বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com-এ। ধন্যবাদ সবাইকে।